ফেরেশতা নিষেধ করার পরেও আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি, কিন্তু আমার বান্দা রাত্রে 3টার পর যদি আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ বান্দার শারগের চাইতে আরো কাছে থাকি। দলিল কোরআন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটু আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার বান্দার এত কাছে তুমি, তাহলে তোমার বন্ধু নবী, তোমার দোস্ত, তোমার হাবিব গুনাহগারের উম্মতের কান্ডারি নবীরে কোন জায়গায় রাখছে? আল্লাহ এটার জবাব দেয়, নবী গো আপনি বলে দেন আপনার উম্মতের কোন জায়গার মধ্যে আপনি রাসূল আছেন। দলিল কোরআন, আল্লাযীনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ মানুষের শারগের চাইতে কাছে, নবী কয় আমার ইমানদার উম্মতের জানের চাইতে আরো কাছে। তাহলে বলুন আল্লাহ এবং রাসূল বান্দার কাছে আছে কি নাই? আমার রাসূল প্রত্যেকটা ইমানদারের কাছে হাজির। তাহলে নবী যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে, এক দাঁত মণ্ডলের মানুষ উম্মতের আগে আমি নবীর মিলাদ হলো, মিলাদ শরীফ হলো, কিয়াম হলো, আমি নবীর শান হলো, তুই কম্বলের নিচে ঘুমাইলি। যদি রে উম্মত আমি নবীর মাহফিলে বসে যাইতে আর কিছুক্ষণ যদি রে আমি নবীর মহব্বতে একটা পুরো চোখের পানি যদি ছেড়ে দিতে, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আজকে পাইতে। বলুন আমরা নবীরে পাইতে চাই কি চাই না? তারা চান না? আবার হাত তুলে দেখা। কি যেন বলছিলাম বাবা, নবীও হাজির, আল্লাহ হাকিকি করতে না, মাজাক করতে আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। তাহলে আমি কোন দিকে আলোচনা যাব? কবরের স্মরণের মাহফিল, তারপর আমি সুহাদায়ে কারবালা আহলে বায়ত সম্পর্কে নিয়ে কিছু কথা বলে মোনাজাত করে দিব। বলেন আপনাদের দেশে কবর আসেনি? নাই নাই নাই, মজা আছে? তাহলে আপনার দাদাকে রাখলেন কবরে, কোনদিন আর খবর পাইলেন না। কি অবস্থায় আছে আপনার দাদা, আপনার বাবা কি অবস্থায় আছে দুনিয়ার মানুষ জানে না। যদি জানতো তাহলে কি দুনিয়াতে বেশি ঘুমাইতো? একটা গজল আছে না, আমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো, আমার এই জীবনের বেলা মাগরিবেতে ডুবে যাবে। কবরে যাদের ডাকিবে আমায় জীবন সম্ভাবে না, মাগরিবেতে ডুবে যাবে গো, আমার এই জীবনের মাগরিবেতে ডুবে যাবে। বড়ই পাতা গরম জলে শেষ গোসল করাইয়া আতর গোলাপ লুবান দিবে গো, আমার অঙ্গতে সিটাইয়া আতর গোলাপ লুবান দিবে গো। কি না বলে? আরে সাদা কাপড় লাগাইয়া সামনে রাখিবে, সবাই মিলে পড়বে নামাজ গো, নামাজ আল্লাহু আকবার বলিয়া সবাই মিলে পড়বে নামাজ গো, আমার এই জীবনের বেলা মাগরিবেতে ডুবে যাবে গো। বলেন ঘুমের করে মৃত্যু হতে পারে কি পারে না? তুমি আমি কবরের ভয় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে হেঁটে গেলে চৌকির পানি ছাড়তেন, কাঁদতেন। একবার নবী জিজ্ঞাসা করে, উসমান রে তুমি কবর দেখলে কেন কান্দো? হুজুর
আমার কবরে ভয় লাগবে নবী, কেমনি গো নবী একা একা থাকবো? আমার নবী উসমান গনি রে, তুমি তো দশজন সাহাবীর মধ্যে একজন সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উসমান গনি রে, তুমি তো ইসলামের জন্য অনেক খেদমত করেছো, অনেক দান খয়রাত করেছো। উসমান গনি, তুমি যেদিন কবরে যাবে, মদিনা থেকে কালোরের আলো রাস্তা হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। আমরা সেই মদিনার সাথে কালেকশন লাগাইতে চাই কি চাই না? কালেকশন যদি লাগাইতে চান, আমার আল্লাহ কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চলে আসছে আলোচনার ভিতরে, আল্লাহর নবীর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে চান, কিভাবে রাখবেন আল্লাহ জানাই দেয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনার উম্মতের কাছে কি চান একটু বলে দেন। আমার নবী কো, তোদের কাছে আমি ধন চাই না, সম্পদ চাই না, ইসলামের জন্য যে তাদের রক্ত দিয়েছি, ওদের দুধে আমি রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে, এর বিনিময়ে আমি কিছু চাই না উম্মতেরা। আমি তোদের কাছে চাই আমার আহলে বাইতের ভালোবাসা। কার ভালোবাসা? একটা আওয়াজ দিন, কার ভালোবাসা? আপনারা জবান দেন, কার ভালোবাসা? মুরব্বীরা বলেন, কার ভালোবাসা? আহলে বাইতকে ভালোবাসলে ঈমান তাজ হইব। সুবহানাল্লাহ বলেন না? আহলে বাইতকে ভালোবাসলে নবীকে পাওয়া যাবে। আমার নবী কয়, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। সুবহানাল্লাহ। তাই না? আল্লাহ নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী বলেন, যারা আমার আহলে বাইতের মধ্যে হাসান হুসাইনকে যারা ভালোবাসবে গো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। যারা কষ্ট দিল, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। একবার বলেন, যারা কারবালার জমিনে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিছে গো, তাদের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, তারপর হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইছে। একদিন আল্লাহর নবী বললেন, হুসাইন রে, তুমি যেদিন কারবালায় শহীদ হবি, সেই দিন তুমি কার প্রতি বদদুয়া দিও না। কই কেন গো নানা, কেন গো নানা? তারা আমায় কষ্ট দিবে গো নানা, তারা আমারে কষ্ট দিবে গো নানা, আমার অন্তর থেকে বদদুয়া আসতে পারে গো নানা। নবী কইরি, হুসাইন, আমার ওই সময় তুই কারো উপর বদদুয়া দিস না, কারণ তোর জবান দিয়া যে এই দিন সেই দিন যা বাহির হয়ে যাবে, আমার আল্লাহ তা কবুল করে নিবেন, আল্লাহ ধ্বংস করে দিবেন, তুই বদদুয়া দিস না। না না গো, আমি বদদুয়া না দিন আমি তো কারবালায় শহীদ হব, তার কি লাভ হবে? আমার নবীকে হুসাইন রে, সেই দিন তোমারও লাভ হবে না, আমি নবীরও লাভ হবে না, ফাতেমারও লাভ হবে না, আলীরও লাভ হবে না, না কার লাভ হবে গো? আমার নবী কয়, হুসাইন, তুমি কারবালার জমিনে তুমি যতটুকু রক্ত দিবা, প্রতিটা রক্তের পুঠার বিনিময় আমার কোটি কোটি উম্মতের আল্লাহ নাজাত করে দিবে। আমরা নাজাত চাই কি চাই না? হাত তুলে দেখাইতে হবে, আমরা নাজাত চাও তো চাই না? না শিখাইবি, শিখাইবি নারাই রিসালাত। ये हुसैन नबीजी औलाद সালাম জানাই মোরা তোমায়। দিনটা নরম করবেন এমন একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি, চোখের পানি গুলো ছাড়বেন এমন আলোচনা। আবার মদিনার নবী মদিনার রওজা শরীফ থেকে আপনাদের চোখের পানি গুলো দেখতেছেন, পশু পাখিরা কামড়ে
ব্যক্তিরা যার আলোচনা শুনে কাঁদে, সমুদ্রের মাছ পর্যন্ত কাঁদে। নবীর উম্মতেরা হাবিব আহলে বায়াতের কথা শুনলে চোখে পানি আসে না কেন গো? আহলে বাইতের মহব্বতে একটা গোটা পানি আনেন, কাবতের ময়দানে হাসান হুসেন হবে জান্নাতি সাইয়্যিদি সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ। হাসান হুসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। এই বাগদাদ মন্ডলে ও বাগদাদ যুবক ভাইরা রে, তোমরা কে কোন মোবাইল দেখতেছো? আমার বিশ্বাস এই এলাকার যুবকে কোনো ঘুমায় না, মোবাইলগুলো দেখতেছে। আমি অনুরোধ করে আজকের জন্য মোবাইলটা বন্ধ রাখো, কালেকশন লাগিয়ে দাও আমার মদিনার আহলে বায়াতের সাথে, তাহলে তোমাদের লাভ হবে রে যুবক। তোমরা হবে যুবক ইমাম হাসান হুসেনের সাথে জান্নাতে যাবে। হাসান হুসেনের আলোচনা শোনার পরে আর মোবাইলটা ধরো না, আর মোবাইলের ভিতরে না ঢুকে বসে যাও। সকলের জন্য আমি দোয়া করবো রে বাবার, কবরবাসীর জন্য দোয়া করবো, সকলের আব্বা আম্মার জন্য দোয়া করবো। আসেন বাবা, রাত্রে পায় এখন বাজতাছে রে বাবা 10 মিনিট কম 11টা। আমার কথা ছিল 11টায় মাহফিল শেষ করবো, কিন্তু আরো যদি আধা ঘন্টার সময় দিই রাজু আছেন না? রাজি আছেন তো? নজরটা খাইটাই নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সবাই। হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। হাদিস হুসাইন শহীদ হয়, তার নানাটার অবস্থা কেমন ছিল যে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এজিদের গোল হুসাইনের উপর তলোয়ার চালাই, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলায় বিষের ছুরি শিমুরে সালাই। যে মাথায় হাত বলে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমা, কিভাবে সেই মাতা কেড়ে নিল বর্ষার আঘাই। কত কষ্ট, কষ্টের কাহিনী। আরে মুসলমান, এখনো কাকে ভালোবাসতে হবে এখনো আমরা জানি না। গভীর মনোযোগ, এমন আলোচনা নিয়েছি 3 ঘন্টা আলোচনা করলো 10 ভাগের 1 ভাগ আলোচনা শেষ হবে না। এই বছর আমি 9 ভাগের 1 ভাগ আলোচনাতে রাখবো, বাকি 9 অংশ রাখবো। 9 অংশ আবার আমার এইদিকে কোনো প্রোগ্রাম আসবে বা আমাকে স্মরণ করে দিবেন, আমি শেষ পর্যায়ে ওয়াজে যাব। যেখান থেকে আজকে শুরু শেষ করব সেখান থেকে আমি রমজানের পরে যে মাহফিলটায় আসবো সেখান থেকে আমাকে একটু স্মরণ করে দিবেন। আসেন বাবারা, অনেক লম্বা আলোচনা। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ
ইমাম হাসান হুসাইন দুটো ভাই মসজিদে নববীতে ঢুকছে। আল্লাহর নবী দেখে বললেন, আয়না হাসান, আমার সামনে আসো। আয়না হুসাইন, তুমি আমার সামনে আসো। আল্লাহর নবী ধরে হাসানের কপালে একটা চুমা খাইলেন। নবী কাঁদলেন না, বেশি হালকা কাঁদলেন। হুসাইনকে ধরে আল্লাহর নবী একটা চুমা দিলেন এই কণ্ঠনালীর মধ্যে। কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়া আমার নবীজি কান্দে, চোখের পানি ছিল। হুসাইন কইলেন, না গো না, আমার ভাই হাসানকে চুমা খাইলেন কপালে, কিন্তু এত কান্না খাবি করলেন না। আমার বলে, কেন গো নানা চুমা দিয়া, কেন গো নানা এত কান্নাকাটি করছো? এটা তো আমি বুঝলাম না, এটা বুঝতে হবে আমার মা ফাতেমার কাছে। আল্লাহুম্মা কারণ যায় গর্ব পাইছে মাওলানা। এই বাজার উঠেন না, উঠেন না, আপনি উঠলে বাকিরা উঠবো, বসেন। সৈয়দ এই ভাই বাজারে বাজার উঠেন না, এই অভ্যাসটা খারাপ। এই একটা মানুষ উঠার কারণে পরিবেশটা নষ্ট করে দেয়। আল্লাহুম্মা মুরুব্বিরা উল্টা পরিবেশ নষ্ট করে। দেখুন হারান গেছে, সুযোগ পাইব। ওয়ালাদি সাইয়্যিদিনা কবে জানি মরণ হবে, মরণ